সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্য শান্ত মণ্ডল ও মোমিনুল ইসলামকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে রোববার সকালে ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে কুড়িগ্রামের দুই সেনা সদস্য সহ 6 জনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামরিক হেলিকপ্টারে দুপুরে কুড়িগ্রামে তাদের নিয়ে আসা হয়। পরে অ্যাম্বুলেন্স যোগে তাদের নিজ নিজ বাড়িতে মরদেহ পৌঁছে দেওয়া হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিহত সেনা সদস্য শান্ত মণ্ডলের বাড়ি রাজারহাট উপজেলার ছাট মাধাই মণ্ডলপাড়া গ্রামে। তিনি 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন এবং মোমিনুল ইসলামের বাড়ি উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামে। তিনি 2008 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। শান্ত মণ্ডলের পরিবারের সন্তান সম্ভাবা ও স্ত্রী মা রয়েছেন। অন্যদিকে মোমিনুল ইসলামের স্ত্রী, 2 মেয়ে ও মা রয়েছেন। তিনি 14 জুলাই 2008 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন। তার চাকরির বয়স 17 বছর 4 মাস। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানবেট 4 ইউনিসপা এ সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালীন সময় তার বয়স ছিল 35 বছর 6 মাস। সৈনিক মোহাম্মদ মোমিনুল ইসলাম ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী ও 2 মেয়ে এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান। পরবর্তীতে তাকে সামরিক মর্যাদার সাথে দাফন কার্য সম্পন্ন হবে। আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে যে সকল বিধিনিষেধ মেনে আমাদেরকে সহযোগিতা করার জন্য। কুড়িগ্রাম থেকে আসাদুজ্জামানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছিলাম আমি শেখ আলী আকবর। লোকগুলোকে এভাবে তো জানাজার হবে না ভাই। অনুরোধ লাগে, পিছনে জায়গা আছে। আমরা